আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা শিখব যুক্তবর্ণ 10টি। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা ইয় যোগ চ লিখব। তাহলে প্রথমে একটি ইয় লিখে নিচ্ছি এবং মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করছি। ঠিক তার পাশে একটি চ লিখে নিচ্ছি। ইয় যোগ চ আমরা ঠিক এভাবে লিখব। প্রথমে সোজা একটি দাগ দিয়ে নিচ্ছি, ওপর থেকে একটু অংশ ফাঁকা রেখে, খেয়াল করবেন কোথা থেকে লিখছি, একটু অংশ ফাঁকা রেখে পেছনের দিকে একটু বাঁকা করে নিচ্ছি। এই বাঁকা থেকে এই নিচের অংশ যখন মেলাবো একটু ঢেউ করে মেলাবো। হয়ে গেল আমাদের ছোট্ট একটা বয়ের মতো অংশ। এখন এই যে ফাঁকা জায়গাটি আছে, এখানে আমরা যেভাবে ন লিখে থাকি ঠিক সেভাবে গোল করে একটি বিন্দু করে নিচ্ছি। এবার এই যে নয় এবং বয়ের সাথে যে সংযোগ স্থলটি আছে ঠিক সেখানে একটি ইয়র যে পেছনের অংশ আমরা ব্যবহার করে থাকি সে অংশটি লিখে নিচ্ছি। হয়ে গেছে ইয় যোগ চ। ঠিক একইভাবে আমরা ইয় যোগ ছ লিখব। ইয় লিখে নিলাম এবং একটি ছ লিখে নিচ্ছি। ইয় যোগ ছ লেখার জন্য প্রথমে আমরা দাগ থেকে একটু নিচে একটি ফোঁটা দিয়ে নিচ্ছি। এই বিন্দু থেকে পেছনের দিক থেকে ঘুরিয়ে এই পর্যন্ত এসে থেমেছি এবং এখান থেকে আবারও উপরের দিকে একটু ঢেউ করছি। এই ঢেউ থেকে পেছনের দিক থেকে ঘুরিয়ে এই বরাবর এসে থেমে নিচের অংশটুকু ঠিক যেভাবে আমরা ছ লিখে থাকি ঠিক সেভাবে একটি সোজা দাগ দিয়ে দিচ্ছি এবং যে ফাঁকা দাগটুকু দেখা যাচ্ছে, ফাঁকা জায়গাটুকু দেখা যাচ্ছে ঠিক সেখানে আমরা ইয়োর মধ্যে যেভাবে পিছনের অংশটি ব্যবহার করে থাকি ঠিক সেভাবে একটি পেছনের অংশ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের ইয় যোগ ছ। এখন আমাদের ইয় যোগ বর্গীয় জ লিখতে হবে। তাহলে প্রথমে কি ইয় লিখে নিচ্ছি, এরপর একটি বর্গীয় জ লিখে নিচ্ছি। ইয় যোগ বর্গীয় জ লেখার জন্য প্রথমে আমাদেরকে আবারও দাগের নিচ থেকে একটি বিন্দু করে নিচ্ছি এবং বিন্দুটা পেছনের দিক থেকে ঘুরিয়ে এই পর্যন্ত আনলাম। এখান থেকে আবারও উপরের দিকে ঢেউ করে নিচ্ছি। এই ঢেউ অংশ থেকে আবারও ঠিক বর্গীয় জর মতো একটি অংশ এঁকে নিলাম। যে ফাঁকা অংশটুকু দেখা যাচ্ছে ঠিক সেখানে ইয়োর পেছনে যে অংশটি ব্যবহার করে থাকি আমরা সেই অংশটি লিখে নিচ্ছি এবং খেয়াল করবেন এই অংশটুকু ইয়োতে যেভাবে একটি ভাঁজ অংশ থেকে থাকে ঠিক সেরকম দেখা যাচ্ছে, তাই আমরা এক্সট্রা এখানে কোনো ভাঁজ অংশ দিব না। এখান থেকে সোজা দাগটি নিচে দিয়ে দেব। হয়ে গেছে ইয় যোগ জ। এখন একই রকমভাবে আমরা জ যোগ ইয় লিখব, বর্গীয় জ যোগ ইয়। তাহলে বর্গীয় জটি আগে লিখে নিচ্ছি, ইয়টি পরে লিখে নিচ্ছি। তাহলে প্রথমে একটি জ লিখে নিচ্ছি, পুরোপুরি জ নয় অর্ধেক জ বলতে পারি, সেটি লিখে নিচ্ছি এবং এই অংশটুকু যখন লিখলাম যেখান থেকে শুরু হয়েছিল এবং এই যে কর্ণের অংশটি এই অংশটিকে একটি সোজা দাগের মাধ্যমে লাগিয়ে দিচ্ছি এবং সেখান থেকে আবারও ইয়োর যে পেছনের অংশটি ছিল সেই অংশটি লিখে নিচ্ছি। হয়ে গেছে জ যোগ ইয়। এখন আমরা প যোগ ত লিখব। তাহলে প্রথমে একটি প লিখে নিচ্ছি এবং এর পাশে একটি ত লিখে নিচ্ছি। প যোগ ত লিখে নিলাম। এখন কি করতে হবে, আমাদের প্রথমে একটি ছোট করে প লিখে নিচ্ছি এবং পয়ের যে দাগটি সেটি সম্পূর্ণ দেইনি, অল্প একটু দিয়ে থেমে গেছি। ঠিক এর নিচ থেকে গোল করে পেছনের দিক থেকে ঘুরিয়ে একটি ত লিখে নিচ্ছি। খেয়াল করবেন তয়ের কোনো অংশ পয়ের সাথে লাগেনি, ফাঁকা থাকবে। এখন আমরা শিখব কয়ের সাথে ত। তাহলে প্রথমে একটি ক লিখে নিচ্ছি এবং এর সাথে একটি ত লিখে নিচ্ছি। কয়ের সাথে ত লিখে নিচ্ছি। এখন কয়ের সাথে ত লেখার জন্য প্রথমেই আমরা
একটি মাত্রা দিয়ে নিচ্ছি। মাত্রার ঠিক নিচ থেকে একটি ও লিখব। এভাবে একটি ও লিখে নিলাম। এই ও এর যে দ্বিতীয় গোলটি আছে ঠিক সেখান থেকে বাহিরের দিকে কয়ের যে সামনের অংশটি থেকে যায় সেরকম একটি বাঁকা অংশ বের করে নিয়েছি। হয়ে গেছে ক যোগ ত। এখন আমরা ব যোগ দ লিখব। তাহলে প্রথমে একটি ব লিখে নিচ্ছি, এর পাশে একটি দ লিখে নিচ্ছি। ব যোগ দ লেখার জন্য প্রথমে একটি ব লিখে নিব ছোট করে। একটি ব লিখে নিয়েছি এবং আমরা দয়ে যে প্রথম দাগটি দিয়ে থাকি আমরা বয়ের এই দাগটিকে সেই দাগটি ধরে নিব। তাহলে সামনের দাগটি দিয়ে নিচ্ছি বয়ের ঢেউ করে এবং সেখান থেকে আবার হালকা বাঁকা করে একটি সোজা দাগ। হয়ে গেছে ব যোগ দ। এরপরে আমরা লিখব ল যোগ প। ল এর সাথে প। ল এর সাথে প লেখার জন্য প্রথমে একটি ল লিখে নিচ্ছি এবং ল এর নিচে যে ফাঁকা অংশটুকু আছে সেখানে ছোট করে একটি প লিখে নিচ্ছি। হয়ে গেছে ল যোগ প। ঠিক একইভাবে আমরা ক এর সাথে ল লিখব। তাহলে প্রথমে একটি ক লিখে নিচ্ছি এবং ঠিক তার পাশে একটি ল লিখে নিচ্ছি। ক যোগ ল লেখার জন্য প্রথমে ছোট করে একটি ক লিখে নিব। এরপর এই যে নিচের ফাঁকা জায়গাটুকু দেখতে পাচ্ছি সেখানে একটি ল লিখে নিচ্ছি। হয়ে গেছে ক যোগ ল। আজকের যে শেষ ব্যঞ্জন বর্ণ সেটি হচ্ছে মূর্ধন্য ষ এর সাথে মূর্ধন্য ন। তাহলে প্রথমে একটি মূর্ধন্য ষ লিখে নিচ্ছি এবং ঠিক এর পাশে একটি মূর্ধন্য ন লিখে নিচ্ছি। মূর্ধন্য ষ এর সাথে মূর্ধন্য ন লেখা খুব বেশি কঠিন নয়, এর জন্য প্রথমে একটি মূর্ধন্য ষ লিখে নিতে হবে। আবার আমি প্রথমে একটি মূর্ধন্য ষ লিখে নিচ্ছি এবং এই যে শেষের দাগটি দেখা যাচ্ছে ঠিক তার পেছনে আমরা যেভাবে ইঁর পেছনে গোল অংশ ব্যবহার করে থাকি ঠিক একইভাবে আমরা একটি অংশ ব্যবহার করে নিচ্ছি। হয়ে গেছে আমাদের মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ন হয়ে গেছে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।